এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আমরা এই লেসনে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আলোচনা করছি এবং একটা বিষয় নিয়ে আমরা শিখব। কারণ আমরা চাচ্ছি যে আপনারা গত লেসনগুলোতে আপনারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করেছেন এবং আপনাদের প্রাইমারি যে বেসিক ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো খুব কাজে লাগিয়ে আপনারা ছোট ছোট মার্কেটিং কিভাবে করতে হয় ইনিশিয়ালি ফেসবুকের মাধ্যমে, লিঙ্কডইন, দেন হচ্ছে টুইটারের মাধ্যমে এবং আদার সোশ্যাল মিডিয়া, অ্যাট দ্য সেম টাইম ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ, আপনারা কিন্তু এই বিষয়গুলো জেনে গিয়েছেন, তাই না? কিন্তু এখন আমরা চাচ্ছি কি যে অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার আমাদের এই প্রফেশনটা বা এই বিজনেসটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাব। নেক্সট লেভেল মানে হচ্ছে আরও বেশি যেন কাস্টমার বা টার্গেট অডিয়েন্সের কাছে আমরা রিচ করতে পারি আমাদের এই মার্কেটিং অ্যাপ্রোচটাকে দিয়ে, অ্যাপ্রোচগুলোকে বা রেফার এই প্রোডাক্টগুলো যাতে আরও ভালো ভালো বা অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়, সেটার জন্য আমরা আরও কিছু অ্যাডিশনাল কাজ করব বা টেকনিক অ্যাপ্লাই করব। আই মিন হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট লেভেলে আমরা নিয়ে যাব আমাদের এই অ্যাফিলিয়েট বিজনেসটাকে। হ্যাঁ, সেটা করার জন্য আমরা প্ল্যান করেছি এবার যে আমরা একটি ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটে আমরা নিজেরাই বিভিন্ন অ্যামাজনের স্পেসিফিক যে নিশটা আমরা সিলেক্ট করেছি ওই নিশ রিলেটেড প্রোডাক্টগুলো রিভিউ করব। হ্যাঁ, প্রোডাক্টগুলোর স্পেসিফিকেশন দিব এবং প্রোডাক্টগুলো রিলেভেন্ট অনেক কন্টেন্ট লিখবো। কন্টেন্টগুলো রাখলে যে কাজটা হবে, এগুলো গুগলে র্যাঙ্ক করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, এবং গুগলে যত র্যাঙ্ক করবে, যত বেশি র্যাঙ্ক করবে তত কিন্তু মানুষের কাছে আপনার এই সেলটা মানে আপনার এই প্রোডাক্টের যে মার্কেটিং করছেন সেই মার্কেটিংয়ের মানে মার্কেটিংকৃত প্রোডাক্টটি পৌঁছানো আরও ইজি হবে। কাস্টমারকে এঙ্গেজ করতে খুব ইজি হবে। হ্যাঁ, তো সেটা করার জন্য আমরা এই লেসনে যে কাজটি শিখবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চটা কেন করব আমরা? হ্যাঁ, এটা হচ্ছে খুবই বেসিক আমি ধারণা দিচ্ছি, অ্যাডভান্স লেভেলে আমি যাচ্ছি না, কারণ আপনারা এসইও সম্পর্কে জেনেছেন। এসইও ইটসেলফ, এসইও হচ্ছে ভেরি বিগ থিং, বাট আপনারা যেহেতু শুরু করতেছেন এই বিজনেসটি, এই কোর্সটি করার পর ইনিশিয়ালি দিস ইজ এনাফ ফর ইউ একটা মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করার জন্য। বাট যখন আপনারা নেক্সট লেভেলে চলে যাবেন, খুব ভালো করতে থাকবেন, তখন আপনারা একজন এসইও এক্সপার্টকে হায়ার করতে পারেন বা নিজেরাও এসইও এক্সপার্ট হয়ে যেতে পারেন এই কাজগুলো করতে করতে। তখন দেখবেন আরও বেশি রিচ করতে পারছেন। কিওয়ার্ড রিসার্চটা কেন আমরা করব? হ্যাঁ, যেহেতু আমরা চাচ্ছি আমরা ওয়েবসাইটের মাধ্যমে একটা ব্লগ ওয়েবসাইট বানাবো, রিভিউ ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট। কন্টেন্টগুলো কি? যেমন গুগলে আমরা যেহেতু কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করব, হ্যাঁ, গুগলে আপনার প্রতিদিনই অসংখ্য মানুষ বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করে। যেমন হচ্ছে আজকে আমার ভালো একটা কিবোর্ড দরকার, আমি সার্চ করতেই পারি বেস্ট কিবোর্ড, ঠিক আছে, বেস্ট কিবোর্ড ইন 2020 বেস্ট কিবোর্ড। ওকে, তো এই যে সার্চ করলাম বেস্ট কিবোর্ড ইন 2020, এটা কিন্তু একটা পুরাটাই হচ্ছে ইটসেলফ একটা কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডের মাধ্যমে দেখুন যারা ভালো লেখালেখি করেছে তাদের ওয়েবসাইটটা কিন্তু সবার শুরুতে দেখাচ্ছে। দেখুন এই যে 2 নম্বরে দেখাচ্ছে এনার যে টেক রাডার, ঠিক আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটে কিন্তু 2 নম্বরে দেখাচ্ছে। তারপরে 1 নম্বরে দেখাচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, তো এখানে যখন আপনি ঢুকবেন, ঢোকার পর দেখবেন উনি এই ব্যক্তি যে কাজটা করছে, দ্য বেস্ট কিবোর্ড অফ 2021 টপ 10 কিবোর্ডস কম্পেয়ার। ঠিক আছে, মানে 10টা কিবোর্ড সম্পর্কে উনি লেখালেখি করছে। এই যে লেখালেখিগুলো করছে উনি, এই লেখালেখি করা কিন্তু অনেক আপনি আমি না পড়তে পারি, কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এগুলো নিয়ে পড়াশোনা করে। ঠিক আছে, আপনি গুগলে যাই লেখেন না কেন আপনি যে বেস্ট কিবোর্ড ইন 2020, বেস্ট কিবোর্ড অফ 2020, এগুলো সবই কিন্তু কিবোর্ড। ঠিক আছে, আপনি লিখতেই পারেন যাচ্ছে তাই দিয়ে। ঠিক আছে, গুগলে সার্চ করতেই পারেন। এই যে আমি সার্চ করলাম, ওনার কিন্তু এটাও কিন্তু একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। দেখুন এই যে টেক ট্রেডার, এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট এবং উনিও নিজেও হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এই যে আমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, এরকম কিওয়ার্ড দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ওয়ার্ল্ডে সার্চ করতেই পারে প্রতিদিন। এবং এই দেখুন আমার এরকম হাজারটা মানুষ যখন সার্চ করবে তখন এগুলো পড়বে, কিওয়ার্ড সম্পর্কে পড়বে। উনি লিখেছে দ্য বেস্ট কিবোর্ড অফ অ্যাট এ গ্লেন্স। ঠিক আছে,
একটা নাম দিয়েছে, এই নামের একটা কিবোর্ড দিচ্ছে, তারপরে যে হান্টসম্যান ভার্সন 2 অ্যানালগ কিবোর্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে আরো একটা দেন হচ্ছে আরেকটা কিবোর্ড দিচ্ছে চেরি স্ট্রিম ডেস্কটপ কিবোর্ড। হ্যাঁ, এখানে দেখুন আপনার উনি কিন্তু অনেকগুলো কিবোর্ড দিচ্ছে। আপনি যখন এই যে এখানে দেখুন আবার একটা লিঙ্ক দিয়ে দিয়েছি উনি, হ্যাঁ, ভিউ অ্যাট অ্যামাজন, এখানে প্রাইস দিয়ে ভিউ অ্যাট অ্যামাজন, তার মানে উনি কিন্তু এটা অ্যাফিলিয়েশন অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। কোনো কাস্টমার বা ইউজার যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওয়েবসাইটে ঢোকার পর যখন এই বাটনে ক্লিক করলো, ক্লিক করা মানেই হচ্ছে এখন উনি যাই কিনুক, আইদার কিবোর্ড কিনুক আর যেটা ইচ্ছে সেটাই কিনুক না কেন, এই টেক ট্রেডার নামক যে ওয়েবসাইটের মালিক উনি কিন্তু একটা কমিশন পেয়ে যাবে। এটাই মূলত আমাদের টার্গেট। আমরাও আমাদের ওয়েবসাইটটাকে একটা ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটে এরকম কিছু কন্টেন্ট দিব, আমরা এরকম কিছু কন্টেন্ট দিয়ে রাখবো যাতে মানে আমরা গুগলে রিচ করতে পারি। গুগলে রিচ করলে যে কাজটা হবে যে এইরকম সার্চ করে যেরকম এনার ওয়েবসাইটটা সবার প্রথমের দিকে দেখাচ্ছে, সেরকম আপনারটা ইনিশিয়ালি হয়তোবা প্রথম দিকে দেখাবে না, বাট একটা সার্টেন টাইপের আপনার অ্যানালিটিক্স যত ভালো হবে, এসইও অ্যানালিটিক্সটা, আপনি কিন্তু প্রথমে যেতে পারবেন। সেই জন্যই আপনার কিওয়ার্ড রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এখন করব। ওকে, যে কাজটি আমরা এখন করব, এবং প্রাইমারিলি আপনারা এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, দেন আপনার কন্টেন্ট রাইটটা যত ভালো হবে তত আপনি ভালো করতে পারবেন। এবং কন্টেন্টটা সবসময় মনে রাখবেন, কপি পেস্ট কন্টেন্ট দিলে কিন্তু হবে না। আপনি মনে করতেছেন টেক ট্রেডারের কাছ থেকে আমি ওরকম হুবহুব লেখাটা কপি করে নিয়ে বসা দিই, নো, এতে আপনি লস করবেন এবং আপনার ওয়েবসাইটটা ট্রেডমার্ক হয়ে যাবে গুগলের কাছে। ওকে, তো এটা কখনোই করা যাবে না, ব্যান্ড হয়ে যাবে। সো ইউনিক লেখা লিখতে হবে, বাট কিওয়ার্ড সিমিলার হতে পারে, কোনো সমস্যা নেই, বাট আপনি ভালো লেখা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখন আমরা চলুন দেখি কি করা যায়। এখন আমাদের সাবজেক্টটা মানে আমাদের টপিকটাকে, আমাদের কন্টেন্টটা হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ, রাইট? কম্পিউটার অ্যাক্সেসরিজ যেহেতু আমাদের টার্গেট, তো আমরা যে কাজটা করব, এই কম্পিউটার অ্যাক্সেসরিজটা কপি করে keyword.io এই ওয়েবসাইটে আপনারা যাবেন। হ্যাঁ, যাওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন বা রেজিস্ট্রেশন করে নেবেন। এটা খুবই ইজি, কোনো ব্যাপার না, লগ ইন ছাড়াও এখানে দেখা যায়, কোনো সমস্যা নেই। এখানে যখন আপনি ক্লিক করবেন কম্পিউটার অ্যাক্সেসরিজ দিয়ে ইউনাইটেড স্টেটস আপনি টার্গেট করলেন। হ্যাঁ, এখন আমি সার্চ করলাম, সার্চ করার পরে এই যে দেখুন এখানে কম্পিউটার অ্যাক্সেসরিজ দিয়ে আমার এখানে সাইন আপ করতে বলছে। হ্যাঁ, আপনারাও এভাবে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য যে কাজটি করতে হবে, আমি করে দেখাচ্ছি একবার, তাহলে আপনারা বুঝবেন। জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, এবং এটা সেভ করে রাখবেন, সবসময় আপনার এটা কাজে লাগবে। তো আমি যখন কিওয়ার্ডটি দিয়ে সার্চ করলাম কম্পিউটার অ্যাক্সেসরিজ, এখানে কিন্তু আমাকে 324টা কিওয়ার্ড এখানে তারা সাজেশন করতেছে, যে এ কম্পিউটার অ্যাক্সেসরিজ শপ, তারপরে B&M কম্পিউটার অ্যাক্সেসরিজ, বেস্ট অ্যাক্সেসরিজ ফর কম্পিউটার, বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড তারা সাজেশন করেছে আপনাকে। আপনি যেটা করবেন অ্যাড অল দিবেন, অ্যাড অল দিলে আপনার এইখানে কিওয়ার্ডগুলো চলে আসবে, যেগুলো আপনি কপি করে নিতে পারবেন। হ্যাঁ, কপি করে নেবেন, সমস্যা নেই, এখন কপি করা লাগবে না, একটু পরে কপি করব আমরা, কারণ এই কিওয়ার্ডগুলো তো সব আমরা ইউজ করতে পারবো না, তাই না? এখন আমি যদি এটা ইউজ করি, বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021, এটা আমার ভালো কিওয়ার্ড নাও হতে পারে। এখান থেকে এই সাইটটার মাধ্যমে keyword.ioর মাধ্যমে আমি জেনে নিলাম কম্পিউটার অ্যাক্সেসরিজ এই টপিকটা দিয়ে কিভাবে মানুষ কতভাবে লিখে সার্চ করে, এই সাজেশনটা ও আমাকে দিচ্ছে। ফাইন, তো এখান থেকে আমি জেনে নিলাম মানুষ এই কম্পিউটার অ্যাক্সেসরিজের জন্য এই কম্পিউটার অ্যাক্সেসরিজ শপ লিখে সার্চ করে, আবার বেস্ট অ্যাক্সেসরিজ ফর কম্পিউটার লিখে সার্চ করে, আবার বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখে সার্চ করে, আবার বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021 লিখে সার্চ করে, মানে নানাভাবে তারা সার্চ করে। এই জিনিসগুলো আমার একটা আইডিয়া গ্যাদার করে নিন। ফাইন, তো এখন আমার কাজ হবে এখান থেকে যে কোনো 4-5টা আমরা সিলেক্ট করব প্রথমে ভালো কিওয়ার্ড। ওকে, এই 4-5টা কিওয়ার্ড দিয়ে আমরা টার্গেট করব, আমরা একটা কন্টেন্ট লিখবো, লিখে দেন আমরা আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করে আমরা ওয়েবসাইটে এই ব্যাপারগুলোকে ইউজ করব। সো এটা করার জন্য যে কাজটা করব আমরা, যে আমরা ধরুন এখান থেকে আমরা এটা কপি করব, এখন কপি করব না, আমরা এখান থেকে বেস্ট কিওয়ার্ডটা বাছাই করার জন্য আমরা আরেকটি ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে আপনার mangles.com। এই ওয়েবসাইট, এই লিঙ্কে আপনারা যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনারা ফ্রি 10 দিনের একটা ট্রায়াল পাবেন। ওকে, তো এখানে আপনার এখান থেকে তারা আবার একটা প্রাইসিং করছে। প্রাইসিংটা হচ্ছে আপনার
এখানে কিছু তারা অ্যামাউন্ট রাখে পার মান্থ, $26 করে রাখে তারা। $26 তারা এতগুলো আপনাকে সাপোর্ট দিবে, যে এতগুলো আপনার কিওয়ার্ড লুকআপ আপনাকে সার্চ করতে হেল্প করবে, দেন কিওয়ার্ড সাজেশন করবে হচ্ছে 200 অফ 700, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি যে এখানে আপনার বিভিন্ন প্যাকেজ আছে। আমি তো এখন এটা ফ্রি ইউজ করব, আপনারা তো প্রথমে অবশ্যই পেমেন্ট করে কাজগুলো করবেন না। এখানে আবার ব্যাকলিঙ্কের ইস্যু আছে। হ্যাঁ, ব্যাকলিঙ্ক খুব ইম্পর্টেন্ট আপনার সাইট থেকে র্যাঙ্ক করার জন্য। কম্পিটিটর কিওয়ার্ড সার্চ আপনাকে 25টা করতে দিবে, ঠিক আছে, মান্থলি। এই $26 যদি আপনি দেন, ঠিক আছে, তাদেরকে। তো এটা তো আপনি ইনিশিয়ালি করবেন না। ইনিশিয়ালি আপনার এই যে ইওর 10 ডে ফ্রি ট্রায়ালস ইজ অ্যাক্টিভেটেড, মানে আমি রেজিস্ট্রেশন করার পর আমাকে তারা 10 দিনের একটা ফ্রি ট্রায়াল দিয়েছে। এই 10 দিনে আমি যা করার করে নিব, ঠিক আছে। আমি অসংখ্য কিওয়ার্ড বাছাই করে রেখে দিব। আপনারা ইনিশিয়ালি এই কাজটা করবেন। পরবর্তীতে যখন দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন, তখন আপনারা যে কাজটা করবেন, তাদের কাছে আপনার পেমেন্ট করে মেম্বার হয়ে এই কাজগুলো করতে তো কোনো সমস্যা নেই তখন, তাই না? তো বেসিক্যালি আমরা প্রথমে ফ্রি করব, এরপরে আমি আবার ফ্রি একটা টুলসও দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই, যেটা সারা জীবনে ফ্রি। পেইড সবসময় পেইডই, ফলাফলও সেরকম হয়। তো এখন যে কাজটা করব আমরা তো লগ ইন করা অবস্থায় আছি। এখন আমরা এই অপশনে ক্লিক করে KW ফাইন্ডার এখানে ক্লিক করব। KW ফাইন্ডারে ক্লিক করার পর এখানে এই পেজে নিয়ে আসছে। আসার পরে এখানে গো টু অ্যাপ এখানে যাব, সরি গো টু অ্যাপে যাব, হ্যাঁ রাইট, গো টু অ্যাপে যাব। গো টু অ্যাপে যাওয়ার পর দেখুন এইখানে আমার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট অপশনে যেতে হবে। ওকে, ইম্পোর্ট অপশনে যখন গেলাম আমি, তখন এখানে বলতেছে যে আমার একটা এক্সেল ফাইল বা টেক্সট ফাইল এখানে ড্রপ করতে বলতেছে, অথবা এখানে কিওয়ার্ডগুলো লিখতে বলতেছে। তো আমি যেটা করব, আমার যে এখান থেকে কিওয়ার্ডগুলো আমি কিছু কিওয়ার্ড আমি বাছাই করব। হ্যাঁ, এখান থেকে ধরুন আমি এই কয়টা আমি বাছাই করলাম, এখান থেকে আপনি সবই করবেন তা না, আপনি মোটামুটি আপনার ভালো লাগে, শুনতে ভালো দেখায় এরকম কয়েকটা আপনি বাছাই করবেন। বাছাই করার পর আমি যে কাজটা করব, এখন এখানে পেস্ট করব, কন্ট্রোল-V, এখানে আমি পেস্ট করে দিলাম। ফাইন, এখানে পেস্ট করে দিলাম, মানে এই যে এই কম্পিউটার অ্যাক্সেসরিজ শপ, দেন বেস্ট অ্যাক্সেসরিজ ফর কম্পিউটার, এগুলো সবই কিন্তু আমি নিয়ে আমি চেক করব যে কোন কিওয়ার্ডটা আমার জন্য ফিজিবল। এটা দিব আমি প্রসেস কিওয়ার্ডে যখনই আমি দিলাম, তখন এই যে আমাকে সব রেজাল্ট দিয়ে দিচ্ছে, ও আমাকে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখন এইখানে আপনারা দেখবেন যে আপনার কোন কিওয়ার্ডটা ভালো, এটা খুঁজে বের করবেন কিভাবে। হ্যাঁ, এইখানে আপনার একটা ইন্ডিকেশন আছে। হ্যাঁ, এখানে আপনার দেখুন, ইজি কিওয়ার্ড, স্টিল ইজি, পসিবল, হার্ড, ভেরি হার্ড, ডোন্ট ডু ইট। মানে যে কিওয়ার্ডের আপনার এটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টিস। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টিস যে কিওয়ার্ডের আপনার 30-র উপরে থাকবে, হ্যাঁ 30 বা 40-র উপরে থাকবে, যেমন 50 থেকে 69, 70 থেকে 84, 85 থেকে 100, এই কিওয়ার্ডগুলো তাকে কখনোই সিলেক্ট করা যাবে না, কারণ এগুলো অলরেডি খুবই পপুলার হয়ে গিয়েছে বিভিন্ন সাইটের জন্য, যেটাকে আপনি কখনোই আর মানে এত সহজে সেটাকে আপনি কম্পিটিশন করে সবার উপরে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই 0 থেকে 30 অথবা ম্যাক্সিমাম গেলে 40-এর ভিতরেই আপনাকে থাকতে হবে। এখন সেটার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখেন এ কম্পিউটার অ্যাক্সেসরিজ শপ, এটা আমাকে দেখাচ্ছে 51, মানে এটা খুবই হাই, খুবই কম্পিটিটিভ কিওয়ার্ড, যেটা অলরেডি কিওয়ার্ড ডিফিকাল্টিস 51। এটা নিয়ে যদি আমি কাজ করি, এই কিওয়ার্ড নিয়ে যারা অলরেডি টপ পজিশনে আছে তাদেরকে আমি ফেলে দিতে পারবো। তো আমাকে যেটা করতে হবে, এই ছোট কোনো কিছু একটা নিতে হবে। যেমন এই যে এখানে আমার এই যে এখানে দেখাচ্ছিল এই যে 31 একটা আছে, বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ। ওকে, এটা আমি নিতে পারি। দেন হচ্ছে আমার আরও আছে এই 36, যেটা কম্পিউটার অ্যাক্সেসরিজ অ্যান্ড, এটা নিতে পারি। দেন হচ্ছে এই তো আমি যতগুলো নিয়েছি এর ভিতরে মোটামুটি মনে হলো বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ কোম্পানি, ঠিক আছে, বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ কোম্পানি, এটা আমার একটু মোটামুটি ভালো লাগতেছে, ভালো কাজে দিতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমার এই যে আরেকটা আছে বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ, এটাও আমার বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021, এই দুইটাকে আমি মোটামুটি সিলেকশনে রাখতে পারি যে না, এই দুইটা আমার, এই যে দেখুন এই দুইটা কিন্তু আমার ভালো বলতেছে। দেখুন এই যে স্টিল ইজি, ক্লিক করার সাথে সাথে এটা বলতেছে এটা খুবই ইজি। এটা নিয়ে যদি আমি কাজ করি, সার্চ দেখুন মানে মান্থলি অলমোস্ট 20 জনের মতো এটা নিয়ে সার্চ করে। হ্যাঁ, এবং একটা সিপিসি রেটও আছে $0.48, ঠিক আছে।
দেন আমি যেটা করব, এটা দেখি কি বলে। হ্যাঁ, এটা অনেক বেশি 47, কিন্তু পসিবল, স্টিল পসিবল এটা নিয়ে ফাইট করা, কিন্তু কঠিন হয়ে যাবে। আমি কেন কঠিনটাতে যাবো, যেটা আমি 29 আমার রিকোয়ারমেন্টের ভিতরে পেয়েছি আমি সেটাকে সিলেক্ট করব। আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই কিওয়ার্ডটাকে আমি কপি করে এই কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি একটা জায়গায় রাখবো, একটা নোটপ্যাডে রাখার চেষ্টা করব। একটা নোটপ্যাড ক্রিয়েট করি আমি অবশ্যই নোটপ্যাডে সেভ করে রাখবো, তা না হলে কি হবে, এগুলো আপনার হারিয়ে যাবে। আপনারা অবশ্যই কিওয়ার্ডগুলোকে নোটপ্যাডে রাখবেন, বা যেভাবে আপনারা ডকুমেন্টেশন করতে চান সেভাবে আপনি ডকুমেন্টেশন করবেন। যেমন আরেকটা আছে বেস্ট পিসি গেমিং অ্যাক্সেসরিজ 2021, বেস্ট পিসি অ্যাক্সেসরিজ, এগুলো আমাদের দরকার না, আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে যেহেতু বললাম, অথবা পিসি বেস্ট পিসি, এটাও ভালো, দরকার নেই। বাট আমরা বেসিক্যালি আমরা যেটা টার্গেট করছি, আসলে কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়েই তো আপনারা করবেন না, আপনারা অনেক কিছু নিয়ে করতে পারেন। তখন দেখবেন যে আরো ভালো রেজাল্ট বা ভালো কিওয়ার্ড আপনি পাচ্ছেন। যেহেতু আপনি যদি এই কম্পিউটার অ্যাক্সেসরিজ কিওয়ার্ডটা নিয়ে স্যাটিসফাইড না হন, তাহলে আপনি অন্য একটা কিছু দিবেন। এখান থেকে আপনি অন্য কিছু দিলেন, যে বেস্ট মাউস দিলেন আপনি, হ্যাঁ, বেস্ট মাউস দিয়ে আপনি সার্চ করলেন। ওকে, আমি বেস্ট মাউস দিয়ে বা শুধু মাউস দিয়ে আপনি সার্চ করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বা এই যে শুধু মাউস দিয়ে সার্চ করেন, আপনি শুধু মাউস দিয়ে সার্চ করেন, দেখি কি আসে। শুধু মাউস দিয়ে সার্চ করলে আবার অন্যান্য আননেসেসারি কম্পিউটার অ্যাক্সেসরিজ রিলেটেড অনেক কিছু আসবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে আপনারা এখান থেকে এই গেমিং মাউস, তারপরে হচ্ছে এই কিবোর্ড অ্যান্ড মাউস, হ্যাঁ, এখানেও কিন্তু আরো অনেক কিওয়ার্ড আপনাকে তারা অ্যাডভাইস করতেছে। তো আশা করি প্রসেসটা বুঝতে পারছেন, কিভাবে আসলে এখান থেকে আপনার কিওয়ার্ডগুলো জেনে আপনাকে সার্চ করতে হবে কোন কিওয়ার্ডটার কম্পিটিশন কম, যেটা নিয়ে আমি কাজ করলে আগাতে পারবো। আমি এরকম পাইলাম একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021, আমি এটা নিয়ে কাজ করব। আমার কিন্তু মোটামুটি কিওয়ার্ড রিসার্চ করা শেষ। ঠিক একইভাবে আপনারা যখন কাজ করবেন, তখন কিন্তু আপনারা এই একটা নিয়েই ক্ষান্ত থাকবেন না, আপনারা কিন্তু অসংখ্য টপিক নিয়েই বারবার সার্চ করবেন এবং অনেক ডকুমেন্টেশন করে নেবেন। এবং এখানে অ্যাকাউন্ট করার পর প্রথমে আপনার মাথায় থাকবে, আমাকে যে ফ্রি টাইমটা দিয়েছে মানে 10 দিন, হ্যাঁ, এই 10 দিনের ভিতরে আমি যত কিওয়ার্ড পারি তত আমি এখান থেকে বের করে নিব। বের করে নেওয়ার জন্য আপনার এই অ্যামাজনে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে কম্পিউটার অ্যাক্সেসরিজ রিলেটেড। আপনারা গেমিং পিসি দিবেন, তারপরে হচ্ছে আপনারা আপনারা ল্যাপটপ দিয়ে সার্চ করবেন, আপনারা প্রিন্টার কার্টিজ নিয়ে সার্চ করবেন, আপনারা মাউস নিয়ে, তারপরে ডাটা কেবল নিয়ে, মানে অসংখ্য কিন্তু কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে। যে নামেরই প্রোডাক্ট পাবেন সেই নাম দিয়ে শুধু আপনারা সার্চ দিবেন, সার্চ দিয়ে শুধু কিওয়ার্ড বানাবেন, ইচ্ছা মতো কিওয়ার্ড বানাবেন। কিওয়ার্ড বানানোর পর একটা গুগল ড্রাইভ অথবা ওয়ার্ডপ্যাড একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করে ফেলবেন 10 দিনের ভিতরে। এটা হচ্ছে আপনাদের নেক্সট প্ল্যান আর কি, হ্যাঁ, টার্গেটেড প্ল্যান। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা একটা পেইড সাইট থেকে ভালো কিওয়ার্ড বাছাই করে নিয়ে নিতে পারবেন আপনাদের পরবর্তী নেক্সট লেভেলে যাওয়ার জন্য। তো আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রি টুলসটা দিয়ে কিভাবে আসলে আমরা এই সেম কাজটাই ইনিশিয়ালি ফ্রি একটা টুলস আছে সেটা দিয়ে করতে পারি। ওকে, সো আপনারা ফ্রিতে এই সার্ভিসটি পাওয়ার জন্য samscop.com এই ওয়েবসাইট /keyword-tools এই জাস্ট ইউআরএল এ আপনি সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি পেজ পাবেন আপনারা, হ্যাঁ, এরকম একটি পেজ যখন পাবেন তখন আপনারা এই কাজটি এতক্ষণ আমরা যে সাইট থেকে একটা প্রিমিয়াম সাইট থেকে যে কাজগুলো আমরা যে সাপোর্টটা নিলাম, হ্যাঁ, এখানে কিন্তু আপনারা সাইন আপ করার পর 10 দিন ফ্রি সার্ভিসটা পাচ্ছেন। 10 দিন পর ফুরিয়ে গেলে তখন কি করবেন? তখন তো আপনারা মাত্র এই অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা শুরু করছেন, তখন তো আপনারা পেমেন্ট করা পসিবল না, তাই না? তখন আপনারা এই ওয়েবসাইটটার সাপোর্টটা নেবেন, এখান থেকে খুব ফ্রিলি আপনারা করতে পারবেন। সেম কাজটাই করবেন, জাস্ট কিওয়ার্ডগুলো ওখান থেকে keyword.io থেকে কপি করবেন। কপি করার পর এখান থেকে যে কপি করবেন সবগুলা সিলেক্ট করে কপি করে দেন এই কিওয়ার্ড টুলস এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, তখন এখানে ইউনাইটেড স্টেটস এবং ইংলিশ সিলেক্ট করবেন। দেন ইম্পোর্ট কিওয়ার্ড এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর ইম্পোর্ট কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড দেওয়ার পর এটা দেখুন সার্চ করতেছে, একটু সময় নেবে, হ্যাঁ, সার্চ হওয়ার পরে এটা একটা রেজাল্ট দিবে। এখান থেকেও আপনারা কিন্তু ইনিশিয়ালি ফ্রি অ্যাডভাইস নিয়ে নিতে পারেন এবং ইনিশিয়ালি যে কিওয়ার্ডটা আপনাদের প্রয়োজন সেই কিওয়ার্ডটাকে আপনারা বাছাই করে নিয়ে আপনারা আপনাদের ব্লগিং বা হচ্ছে কন্টেন্ট রাইটটা শুরু করে দিতে পারেন। সো একটু সময় নিচ্ছে, তো এই যে দেখুন চলে এসেছে, হ্যাঁ, এখানে কিন্তু আপনার চলে আসছে যে এখানে আপনার এই যে এখানে কিন্তু আপনার মোটামুটি বলতেছে যে 40% এই কম্পিউটার অ্যাক্সেসরিজ 40%। এখান থেকে আপনারা মোটামুটি
সিপিসি ভলিউম 10, পিপিসি এত, ঠিক আছে, এই সেম ইনফরমেশনগুলো ও কিন্তু দিচ্ছে। হ্যাঁ, তো আপনারা যে কাজটা করবেন ইনিশিয়ালি, এইখান থেকে আপনারা মোটামুটি এই যে দেখেন এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ ল্যাপটপ, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড এই ওয়েবসাইট ইউজ করছে, সিমিলার কিওয়ার্ড এই ওয়েবসাইট ইউজ করছে, ওই ওয়েবসাইটের লিঙ্ক সহ কিন্তু ওরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আপনাকে যে সাজেশনটা করতেছে, এখান থেকে আপনারা মোটামুটি আপনাদের ওখান থেকে যে মানে ওখানে আপনার বেশি অ্যাডভান্স লেভেলের আপনাকে দিত, বাট এখানে হয়তো এত অ্যাডভান্স লেভেল দিবে না, বাট ইনিশিয়ালি আপনার কাজ চালানোর জন্য কিওয়ার্ড ডিফিকাল্টিস এখানে দেখুন সবচেয়ে 44, যেটা সবচেয়ে আপনি যে কটা লিখে সার্চ করছেন এখানে 44, সর্বনিম্ন 44 এখানে দেখাচ্ছে। হ্যাঁ, হাই কম্পিটিশন কিন্তু আপনার আমি বলেছিলাম 30-এর ভিতরে রাখার জন্য, বাট ম্যাক্সিমাম 40। তো যে কিওয়ার্ডটা এখানে সার্চ করার পর এখানে আপনার মোটামুটি 40 নিচে দেখাবে বা 30 নিচে দেখাবে বা 30 থেকে 36 এর ভিতরে দেখাবে, সেটাকে আপনারা নিয়ে নেবেন। এখানে আপনার 44 কি দেখাচ্ছে, এই কম্পিউটার অ্যাক্সেসরিজ শপ দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা চাইলে এই কম্পিউটার অ্যাক্সেসরিজ শপটা নিয়ে কাজ করতে পারেন। আবার আমি একটু আগে যেটা নিয়ে কাজ করেছিলাম, হ্যাঁ, আগের ওয়েবসাইটে দেখাচ্ছিল কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021, আপনি এটাকে সার্চ করবেন, এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিসও দেখাবে। ওখানে দেখাইছিল কিন্তু আপনার 31 বা 36 এরকম দেখাচ্ছিল, বাট এখানে কত দেখায় একটু দেখুন, একটু ওয়েট করবেন, কিছুক্ষণ সময় নেবে, দেন আসবে। এই কিওয়ার্ডটাতে আমি সিলেক্ট করছি বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ। হ্যাঁ, এটাতে আমি সিলেক্ট করছি, ইনশাল্লাহ এখানে আপনার একই মোটামুটি ভালো রেজাল্ট দেখাবে। এই যে দেখুন 38 দেখাচ্ছে, একটু কম বেশি দেখাবে, কোনো সমস্যা নেই, এটা তো ফ্রি, তো একদম অ্যাকুরেট দেখাবে না, তো 38ও কিন্তু ভালো। আপনারা চাইলে এই যে দেখুন ওখানেও কিন্তু আমার রেজাল্ট ভালো দিয়েছে, বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021, এই ফ্রি টুলসেও কিন্তু আমাকে রেজাল্ট ভালো দেখাচ্ছে। সুতরাং আমরা এটাকে বাছাই করে নিতেই পারি, ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিয়ে টার্গেট করতেই পারি। তো আশা করি বুঝতে পেরেছেন ফ্রিটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এবং পেইডটা দিয়ে কিভাবে কাজ করবেন কিওয়ার্ড ফাইন্ডিংস এর জন্য। দিস ইজ ইউর বেসিক ইনফরমেশন, বা বেসিক ভাবে শুরু করার জন্য, অ্যাডভান্স বা বেসিক ভাবে আপনারা এই কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সবকিছু আপনারা বুঝে গিয়েছেন এই লেসনে আশা করি। এবং পরবর্তী এভাবে আপনি একটা একটা করে ক্লিক করে দেখবেন। আমি 5 নাম্বারটা ক্লিক করছি, এরপরে যদি আপনি 6 নাম্বার কিওয়ার্ডটা কেমন অবস্থা দেখতে চান, এই 6 নাম্বারে জাস্ট ক্লিক করবেন, যে বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ ব্র্যান্ড, এটাতে ক্লিক করবেন, তাহলে এটার রেজাল্ট এখানে চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের নেক্সট লেসনে দেখা হবে আপনাদের সাথে। নেক্সট লেসনে আরো ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাবো, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে এই কন্টেন্টগুলো দিয়ে কন্টেন্ট লিখে তেল ওয়েবসাইটে আপনি পোস্ট করবেন অ্যাফিলিয়েট লিঙ্ক সহ, সেগুলো সবকিছু আমাদের নেক্সট 1 by 1 চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে।